हरे कृष्ण। आज श्री श्री जगद्धात्री पूजा। जगद्धात्री पूजार এই পুণ্যলগ্নে কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক সংখ্যা 41। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তৎ জয়মুদীরয়ে। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। ওং হ্রিং জগদ্ধাত্রয়ে স্বাহা। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক সংখ্যা 41। যোগ সংন্যস্ত কর্মণম জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তং ন কর্মাণি নিবোধনন্তি ধনঞ্জয়। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। ধনঞ্জয়, হে ধনঞ্জয়, যোগ সংন্যস্ত কর্মাণং, যোগ দ্বারা যার সমস্ত কর্ম ভগবানে সমর্পিত হয়েছে। জ্ঞান ও সংচ্ছিন্ন সংশয়ম, আত্মজ্ঞান দ্বারা যার সমস্ত সংশয় ছিন্ন হয়েছে। আত্মবন্তম, এইরূপ আত্মবিদ, আত্মজ্ঞানী বা ব্রহ্মবিদকে কর্মাণি, কর্ম সকল ন নিবোধনন্তি, আবদ্ধ করতে পারে না। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? হে ধনঞ্জয়, যোগ দ্বারা যার সমস্ত কর্ম ভগবানে সমর্পিত হয়েছে, জ্ঞান দ্বারা যার সমস্ত সংশয় ছিন্ন হয়েছে, এইরূপ আত্মবান ব্যক্তিকে কর্ম সকল আবদ্ধ করতে পারে না। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে অর্জুনকে বললেন যে যোগ সংন্যস্ত কর্মাণং, অর্থাৎ যোগ দ্বারা যারা ভগবানের চরণে সমস্ত কর্ম সমর্পণ করেছেন, কর্ম সকল তাদের আবদ্ধ করতে পারে না। কথাটির অর্থ হল, যে সকল ব্যক্তি মনে করেন যে ভগবান, হে ভগবান, সারাদিন সারা রাত সারা জীবনভর আমি যে কর্ম করছি তা আসলে তোমারই কর্ম, এই সকল কর্ম প্রকৃতপক্ষে তুমি করছো, এই সকল কর্মের ভালো মন্দ পাপ পুণ্য সকল ফলও তোমার, আমি উপলক্ষ মাত্র। এই সমর্পিত মনোভাব নিয়ে যারা কর্ম করেন,
কর্মের পাপ পুণ্য কোনো ফল তাদের আর স্পর্শ করতে পারে না। কর্ম করেও কর্মের বন্ধন থেকে তারা মুক্ত হন। এইরূপ কর্তৃত্বাভিমান শূন্য হয়ে, ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে যদি কর্ম করা হয়, তাহলে ওই ব্যক্তির সমস্ত কর্মই অকর্মে পরিণত হয়। এইরূপ নিষ্কাম কর্মের ফলে তারা ভগবানের শ্রীচরণে পৌঁছে যান। তখন তাদের আর কোনো কর্ম অবশিষ্ট থাকে না, তারা কর্ম শূন্য হয়ে যান। কিন্তু এই অকর্ম অবস্থায় পৌঁছানোর পরেও তারা আবার কর্ম করেন। তখন কর্ম করেন লোক শিক্ষার জন্য, লোক সংগ্রহের জন্য, জীব উদ্ধারের জন্য নিষ্কামভাবে। একে বলা হয় অকর্মের কর্ম। এইরূপ কর্মের ফলও তাদের স্পর্শ করে না। এই দুই অবস্থাতে তারা কি বুদ্ধি নিয়ে কাজ করেন? এই দুই অবস্থা মানে কর্মকে অকর্মে পরিণত করা, আবার অকর্মকে কর্মে পরিণত করা। এই দুই অবস্থাতে তারা কি বুদ্ধি নিয়ে কাজ করেন? তারা ভাবেন কর্মের ভালো মন্দ, পাপ পুণ্য, জয় পরাজয়, মান অপমান, সিদ্ধি অসিদ্ধি, ধর্ম অধর্ম সব ভগবানের। আমি উপলক্ষ মাত্র, আমি কর্তব্যবোধে কর্ম করছি মাত্র। এইরূপ সমত্ব বুদ্ধিতে বা সমত্ব যোগে স্থিত হয়ে তারা সমস্ত কর্ম করে এবং ফলসহ সমস্ত কর্মকে ভগবানের চরণে সমর্পণ করেন। ফলে কোনো কর্মই আর তাদের বন্ধনের কারণ হয় না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যারা সমস্ত কর্ম নিষ্কাম কর্মযোগের দ্বারা বা সমত্ব বুদ্ধি যোগের দ্বারা আমাতে সমর্পণ করেছেন, তারা কর্মের বন্ধন মুক্ত হন। শঙ্করাচার্য তার ভাষ্যে এই যোগ সংন্যস্ত কর্মাণং শব্দের ব্যাখ্যায় বলেছেন যে যোগ সংন্যস্ত কর্মকে অর্থাৎ পরমার্থ দর্শন লক্ষণ যোগের দ্বারা সমস্ত ধর্ম অধর্ম আখ্য পরিত্যক্ত হয়েছে। যে পরমার্থদর্শীর দ্বারা তাকে যোগ সংন্যস্ত কর্মা বলে। এই কথাগুলি একটু কঠিন বলে মনে হচ্ছে, একটু জটিল বলে মনে হচ্ছে। এই কথাগুলির সরল অর্থ হলো এই যে ব্যক্তি নিষ্কাম কর্ম করতে করতে আত্মার দর্শন পান, পরমাত্মার দর্শন পান এবং আত্মা এবং পরমাত্মাকে স্বরূপত অভিন্ন বলে জানেন, তাদের আর কোনো কর্ম থাকে না। তারা কর্মশূন্য অবস্থায় পৌঁছে যান। এই কর্মশূন্য অবস্থা আর যারা নিষ্কাম কর্ম করতে করতে অকর্ম অবস্থায় পৌঁছান, তারা এই দুটি আসলে একই ব্যাপার। অর্থাৎ শঙ্করাচার্য কর্মশূন্য অবস্থায় কখন বলছেন? যখন আত্মা পরমাত্মার সাথে মিলিত হয়, তখন সেই অবস্থাটাকে তিনি বলছেন কর্মশূন্য অবস্থা। আর আগের ব্যাখ্যাটায় আমরা কি দেখলাম? যে মানুষ নিষ্কাম কর্ম করতে করতে যখন ভগবানের চরণে পৌঁছে যায়, তখন তার আর কোনো কর্ম অবশিষ্ট থাকে না, সেও কর্মশূন্য অবস্থায় পৌঁছে যায়। তাহলে এই দুটি একই ব্যাপার। এই অবস্থায় তারা ধর্ম অধর্ম পাপ পুণ্য সকল কিছুর ঊর্ধ্বে উঠে যান। এই যে ধর্ম অধর্ম পাপ পুণ্য জয় পরাজয় সব কিছুর ঊর্ধ্বে উঠে যাওয়া, এখানে আসলে সমত্ব যোগের কথাই বলা হয়েছে। তাহলে ভাষান্তরে সমত্ব যোগের দ্বারা ভগবানের চরণে পৌঁছানোর কথাই বলেছেন শঙ্করাচার্য। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে অর্জুন, জ্ঞান দ্বারা যাদের সমস্ত সংশয় ছিন্ন হয়েছে, জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম, কর্ম আর তাদের বন্ধন করতে পারে না। এখানে কোন জ্ঞানের কথা বলা হলো? যা দ্বারা সকল সংশয় ছিন্ন হয়,
সেই জ্ঞান হলো অপরোক্ষ আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান বা পরমাত্মার জ্ঞান। সেই জ্ঞান হলো আত্মজ্ঞান, যা দ্বারা সেই পরমাত্মাকে জানা যায়। যারা আত্মাকে জেনেছেন, পরমাত্মাকে জেনেছেন, ভগবানকে জেনেছেন, তাদের সকল সংশয় দূর হয়ে যায় আত্মা বিষয়। কেমন করে কর্ম করেও কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় সে বিষয়েও তাদের কোনো সংশয় থাকে না। তারা জানেন যে জীবাত্মা পরমাত্মারই অবিচ্ছিন্ন অংশ। জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হলে তার সেই বিরাট স্বরূপ উপলব্ধি করতে পারেন। জীবাত্মা যখন পরমাত্মার সাথে মিলিত হয়ে যায় তখন সে নিজেই পরমাত্মার স্বরূপ হয়ে যায়, নিজেকে পরমাত্মার সাথে অভিন্ন মনে করে। তখন তারা ব্রহ্মজ্ঞান লাভ করেন, অহং ব্রহ্মস্মি এই উপলব্ধিতে পৌঁছান। সর্বময় সেই এক ব্রহ্মকেই তখন তারা দর্শন করেন। ভগবান বা ব্রহ্ম বা আত্মার সাক্ষাৎ দর্শনের ফলে তারা বুঝতে পারেন যে আত্মা পরমাত্মা বা ভগবান চিরদিন বিদ্যমান। আত্মা যে জন্মহীন, মৃত্যুহীন, শাশ্বত সত্য, এই চরম সত্যে তারা উপনীত হন। তাদের অন্তরে আত্মা পরমাত্মা বা ভগবানের বিষয়ে আর কোনো সংশয় থাকে না। আমি কে? আমি দেহ না আত্মা? আমি কি এক না আমি বহু? আমি কর্মের কর্তা না আমি অকর্তা? এই সব কোনো সংশয় তাদের আর থাকে না। তারা সকল উত্তর নিজের আত্মার মধ্যে পেয়ে যান। আত্মজ্ঞানে জ্ঞানী হওয়ার জন্য তাদের সব সংশয় সে আত্মজ্ঞান দ্বারা ছিন্ন হয়ে যায়। তারা বোঝেন আমি দেহ নই, আমি আত্মা। এক পরমাত্মাই বহু রূপে বিরাজিত লীলা খেলা করবার জন্য। ভগবানকে এইভাবে সংশয়াতীতভাবে জেনে তারা সমস্ত কর্মের বন্ধন থেকে মুক্ত হন। তারা তখন বোঝেন যে নিষ্কামভাবে কর্ম করলে, কর্ম করেও কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। এবারে ভগবান বললেন যারা আত্মবন্তম বা আত্মবান তারা কর্মের বন্ধন থেকে মুক্ত হন। এই আত্মবান শব্দের অর্থ কি? যারা আত্মাকে জানেন, পরমাত্মাকে জানেন, ব্রহ্মকে জানেন, ভগবানকে জানেন, তারাই হলেন আত্মবান বা আত্মবিদ বা ব্রহ্মবিদ। যারা আত্মবান তারা জানেন যে আমি জড় বস্তু নই, আমি সচ্চিদানন্দময় আত্মা, আমি জন্ম মৃত্যু ঝরা ব্যাধি ইত্যাদি সকল বিকারের ঊর্ধ্বে। আমি কর্ম করি না, কর্মের ফলও আমার নয়। কর্ম করে তিনটি গুণ, সত্ত্ব রজ তমগুণ। কর্মের ফল ভোগ করে ত্রিগুণময় দেহ। আত্মা ত্রিগুণের ঊর্ধ্বে। আত্মা সাক্ষী স্বরূপ, আত্মা দ্রষ্টা, আত্মা অনুমোদনকর্তা। তারা জানেন আত্মা আনন্দময়। সেই সচ্চিদানন্দময় আত্মাকে জেনে তারা সব সময় আনন্দ সাগরে ভাসতে থাকেন। কর্মের বন্ধন তাদের হয় না। তাই ভগবান এই শ্লোকে বলেছেন যে যিনি যোগ দ্বারা সমস্ত কর্ম ভগবানকে সমর্পণ করেছেন, জ্ঞান দ্বারা যার সমস্ত সংশয় ছিন্ন হয়েছে, তিনি আত্মবান এবং কোনো কর্মই তাকে আর বন্ধন করতে পারে না। অর্জুন মনে মনে ভেবেছিলেন যে যুদ্ধে আমি যদি গুরুজনদের মারি তাহলে আমার পাপ হবে, ওরা যদি আমাদের মারে তাহলে ওদের পাপ হবে। যুদ্ধে কুলনাশ হবে, তাহলে গুরুজনদের হত্যা করা ঠিক কাজ হবে কি না? যে যুদ্ধে কুলনাশ হবে সেই যুদ্ধ করাটাই ঠিক হবে না ভুল হবে ইত্যাদি। ভগবান অর্জুনকে বললেন যে হে অর্জুন, যদি তুমি আত্মজ্ঞান লাভ করো তাহলে তুমি সকল সংশয় থেকে
মুক্ত হবে। কারণ তখন তুমি জানতে পারবে যে আত্মা অবিনাশী, আত্মা মরেন না, আত্মা জন্মেন না, আত্মার বৃদ্ধি নেই, আত্মার ক্ষয় নেই, জন্ম মৃত্যু ক্ষতি বৃদ্ধি সব জড় দেহের। জ্ঞানীরা জানেন যে আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, জল দিয়ে ভেজানো যায় না, শুকোনো যায় না, পচানো যায় না, গলানো যায় না। আত্মা সর্বময়, সর্বব্যাপী। আত্মা ছিলেন, আত্মা আছেন এবং আত্মা পরেও থাকবেন। আত্মাকে কেউ মারতে পারে না, আত্মা নিজেও মরেন না। কাজেই তুমি যে ভাবছ যে ওদের মারছ বা ওরা তোমাকে মারছে, এই দুটি ধারণাই ভ্রান্ত। আত্মজ্ঞান লাভ হলেই এটা বোঝা যায়। আর আত্মজ্ঞান লাভ হলেই মানুষের কর্তৃত্ব অভিমান দূর হয়ে যায়, অহংকার দূর হয়ে যায়। তখনই তুমি বুঝতে পারবে যে তুমি কর্মের কর্তা নও, ফলও তোমার নয়, কর্ম তোমার নয়, সবই ভগবানের। অতএব তুমি যুদ্ধ করছো, তুমি কর্তা, এই মনোভাব ত্যাগ করো। আত্মবান হয়ে, সংশয় শূন্য হয়ে নিষ্কামভাবে কর্ম করো, উপলক্ষ মাত্র হয়ে। তাহলে কোনো কর্মের ভালো মন্দ ফল তোমাকে আর স্পর্শ করবে না। তুমি কর্ম করেও কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবে। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 4th অধ্যায় অর্থাৎ জ্ঞান যোগের 41 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি, তাহলে শ্লোকের অর্থগুলো আমাদের কাছে আরও সুন্দরভাবে পরিষ্কার হবে। যোগ সংন্যস্ত কর্মাণম জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তং ন কর্মাণি নিবোধনন্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যোগ দ্বারা যার সমস্ত কর্ম ভগবানে সমর্পিত হয়েছে, জ্ঞান দ্বারা যার সমস্ত সংশয় ছিন্ন হয়েছে, এইরূপ আত্মবান ব্যক্তিকে কর্ম সকল আবদ্ধ করতে পারে না। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করব। শ্রী ভগবান উবাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারম উত্তমম গীতা মে জ্ঞানমত্তগ্রং গীতা মে জ্ঞানমব্যয়ম গীতা মে চ উত্তমম স্থানম গীতা মে পরমম পদম গীতা মে পরমং গুহ্যং গীতা মে পরম গুরুঃ গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি গীতা জ্ঞানং সমাশ্রিতং ত্রিলোকিং পালয়ামি অহম গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এ নাও তুমি আমার দেহ, এ নাও তুমি আমার মন, এ নাও তুমি আমার প্রাণ, এ নাও তুমি আমার আত্মা, এ নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এ দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এ সমস্ত কর্মের ফল তোমার। এ দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি মাতা, তুমি পিতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হে মা জগদ্ধাত্রী, তোমার চরণে কোটি কোটি প্রণাম। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও,
আমাদের সকল আপদ বিপদ অমঙ্গল দূর করে দাও, সকলের কল্যাণ করো, মঙ্গল করো মা। হরি ওম তৎসৎ।